হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের চুল কি বাড়ছে না, তাড়াতাড়ি ঝরে যাচ্ছে, স্প্লিটেন্সের সমস্যা দেখা দিচ্ছে? তাহলে আমার কাছে আছে একটা সলিউশন যেটা ম্যাজিকের মতো কাজ করবে। আমি আজ বানাবো কালো জিরে মেথি তেল, যেটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। এর জন্য আমি প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নেব। এখানে প্যারাশুট কোকোনাট অয়েলের বদলে যে কোনো নারকেল তেলই ব্যবহার করা যেতে পারে। আর এর সাথে নিয়েছি ডাবরের ক্যাস্টর অয়েল, তার সাথে নেব ভিটামিন ই ক্যাপসুল 4টে। এই 3টে উপাদানই আমাদের চুলকে খুব হেলদি এবং চকচক ও মজবুত করতে সাহায্য করে, তার সাথে চুল ঝরে যাওয়া প্রতিরোধ করে। এবার এর সাথে নিলাম 1 চামচ কালো জিরে, আমাদের চুল প্রাকৃতিকভাবে ঘন কালো করতে সাহায্য করবে। আর এর সাথে নেব 1 চামচ মেথি, যা আমাদের চুলের গ্রোথকে বাড়িয়ে দিতে সাহায্য করবে এবং চুল ঝরে যাওয়া প্রতিরোধ করবে। আমরা সবাই জানি কালো জিরে আর মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী, তাই এদের গুণাবলী আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই তেলটা আমাদের চুলে ঠিক জাদুকারী উপায়ের মতো কাজ করবে। এবার দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করব। এই তেলটা তৈরির জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। এই জিরে এবং মেথিগুলোকে ভালো করে পেস্ট করে নেব, ভালোভাবে থেতো করে নিলেও হবে। এবার একটা স্টিলের বাটি নিয়ে নেব, আর এরই মধ্যে এই থেতো করা কালো জিরে আর মেথি দিয়ে দেব। এখানে আমি 2 চামচ মতো দিয়েছি। এটা ভালো করে পেস্ট হয়নি, কারণ আমি এটা মিক্সার গ্রাইন্ডারে করেছি। তো যাই হোক, যতটাই হয়েছে আমার অসুবিধা হবে না, এটা দিয়েই আমার কাজ চলে যাবে। এবার এর মধ্যে আমি কোকোনাট অয়েলটা দিয়ে দেব। এই কৌটোর অর্ধেকটা তেল আমি এতে দিয়ে দিয়েছি, মানে প্রায় 100 ml এর মতো নারকেল তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব ক্যাস্টর অয়েল। আমি এখানে ডাবরের ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। এখানে ডাবরের বদলে অন্য যে কোনো ক্যাস্টর অয়েলই ব্যবহার করা যেতে পারে। ক্যাস্টর অয়েলটা অনেক ভারী হয়, তাই এটা আমি শুধুমাত্র 3 চামচ দিলাম, না হলে মাথা আঠা আঠা হয়ে যাবে। এখনও ভিটামিন ই ক্যাপসুলটা এর মধ্যে আমি দেইনি, মেশাইনি এখনও, আর বাকিগুলো সবই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি সেটা এখন দেব না, মানে ভিটামিন ই ক্যাপসুলটা আমি এখনই এর মধ্যে মেশাবো না। আমি আগে এটাকে একটু ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে ভালো করে গরম করে নেব। তো তার জন্য আমি একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে নিয়েছি এবং তার উপরে এই বাটিটা রেখে দিলাম। এইভাবে প্রায় 2-3 মিনিট মতো রেখে দেবো, তাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে। আর তার সাথে গরম হওয়ার সাথে সাথে তেলটা পুড়বেও না, না হলে পুড়ে গেলে বাজে গন্ধ আসবে আর তেলের গুণাবলীও নষ্ট হয়ে যেতে পারে। তো 2-3 মিনিট এরকমভাবে রেখে দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব। তাহলেই আমাদের কালো জিরে মেথি অয়েল রেডি। এবার আমি এটাকে ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পরে একটা বোতলে ভরে নেব। তেলটা ছেঁকে নেওয়ার পরে যে গুঁড়োটা পড়ে থাকবে এটা আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারি। এবার এই পর্যায়ে এখন এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব, যেটা আগে দেওয়া হয়নি এর মধ্যে। আমি এখানে 4টে ক্যাপসুল নেব। এবার এই ম্যাজিক হেয়ার অয়েল রেডি। শুধুমাত্র একটু মাঝে মাঝে রোদে দিয়ে নিতে হবে, তাহলে অয়েলটা গরম হবে আর এর উপাদানগুলিও ভালোভাবে মিশে যাবে। এবার এটাকে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে ভালোভাবে। আর যদি কারো স্প্লিটেন্সের সমস্যা থাকে তাহলে সে অবশ্যই চুলের ডগার দিকেও লাগাতে পারো, আর তার সাথে একটু হেড ম্যাসাজও করে নেওয়া যেতে পারে। এইভাবে ওভারনাইট রেখে দেওয়ার পরে পরের দিন শ্যাম্পু করে ওয়াশ করে নিলেই হবে। অয়েল ইউজ করে বাইরে না বেরোনোই ভালো, তাতে ধুলো লেগে গিয়ে চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। এই হেয়ার অয়েলটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, খুবই কাজের, এটা মানে খুবই কাজের একটা হেয়ার অয়েল। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।